মধুময় শ্রী বৃন্দাবনে কৃষ্ণ ভগবান শ্রীমতী রাধারানীকে বললেন, ওগো রাধে, আজ আমি তোমার কুঞ্জে আসব। এদিকে শ্রীমতী রাধারানী করেছেন কি, সখীদেরকে বললেন, সখী রে, আজ আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবেন, তোরা আমার কুঞ্জটাকে সুন্দর করে সাজাইয়ে দে। শ্রীমতী রাধারানীর কথা মতো সখীগণ করলেন কি, সুন্দর করে শ্রীমতী রাধারানীর কুঞ্জটাকে সুসজ্জিত করলেন। এদিকে কৃষ্ণ ভগবান করেছেন কি, উনি তো রাধারানীকে কথা দিয়েছিলেন রজনীতে আসবেন, তাই গোবিন্দ আমার এদিক ওদিক সেদিক দেখছেন। বিশেষ করে মা যশোমতীকে লক্ষ্যের মধ্যে রাখলেন। কেন না, উনি তো নন্দালয় থেকে বেরিয়ে যাবেন শ্রীমতীর কুঞ্জে, যাতে মা যশোমতী না জানতে পারেন। অনেক রাত্রিতে কৃষ্ণ ভগবান রাধারানীর কুঞ্জে চলেছেন। এমন সময় পথের ধারে দেখলে এক সুন্দরী নারী দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ ভগবান একটু এগিয়ে গিয়ে যখন দেখেন, এ কি চন্দ্রা, তুমি কেন, কোথায় যাবে তুমি? চন্দ্রাবলী বলছেন, হে গোবিন্দ, তোমার চরণ দর্শন করবার লাগি আমি দিন রাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। এই রজনীতে আমার কি পরম সৌভাগ্য গোবিন্দ, আমি তোমার দর্শন পেয়েছি। চলো চলো আমার কুঞ্জে চলো। কৃষ্ণ ভগবান বললেন, ওগো চন্দ্রা, আজ তোমার কুঞ্জে আমার তো যাওয়া হবে না। কেন? কেন জানো? আমি শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছি আমি রাইকুঞ্জে আজ যাব। তুমি আজ চলে যাও, আমি অন্য একদিন তোমার কুঞ্জে যাব। গোবিন্দের এই কথা শুনে চন্দ্রাবলী আকুলিত হয়ে কাঁদিতে কাঁদিতে বলছেন, হে গোবিন্দ, না, আজ যখন আমি তোমার চরণ দর্শন করতে পেরেছি, আচ্ছা তুমি বলো, কোনো ভক্ত সে যদি কোনোদিন গোবিন্দের দর্শন পায়, সেই ভক্ত কি পারে তার গোবিন্দকে ছেড়ে দিতে? চন্দ্রাবলী বলছে, না গোবিন্দ, আজ আমার কুঞ্জে আমি তোমাকে নিয়ে যাব। গোবিন্দ বলছে, না না, সে কি করে হয়, আমি রাইকুঞ্জে আজ যাব, ওনাকে আমি কথা দিয়েছি। চন্দ্রাবলী বললেন, হে গোবিন্দ, আমি আর তো ছেড়ে দেব না গো, আমি বহুদিনের পরে পেয়েছি, আর তো ছেড়ে দেব না গো, আমি বহুদিনের আশাধারী, আমি আর তো ছেড়ে দেব না গো, আমার কুঞ্জে তোমায় নয়ে যাব, আমি আর তো ছেড়ে দেব না গো। হে গোবিন্দ, আজ আমি তোমাকে নিয়ে গিয়ে কত যত্ন করব, কত আদর করব, কত ভালোবাসবো, আর কোথায় তোমাকে বসাবো জানো? আমার এ বুক চিরিয়া যেখানে পরানো, আমার এ বুক চিরিয়া যেখানে পরানো, তোমারে সেখানে থবো হে, আমি আর কি ছাড়িয়া দেব।
হে গোবিন্দ তুমি আজ আমার কুঞ্জে চলো। এই বলে চন্দ্রাবলী গোবিন্দের কোনো কথা শুনলেন না। তিনি গোবিন্দকে জোর করে দুটি বাহু জড়িয়ে বক্ষে ধারণ করলেন। চলো 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 মাধব, তুমি আজ আমার কুঞ্জে চলো। এই বলে চন্দ্রাবলী গোবিন্দকে নিয়ে কী করলেন, তার নিজের কুঞ্জে গেলেন। গোবিন্দের কোনো কথা শুনলেন না। গোবিন্দের মন তো পড়েছে শ্রীমতী রাধারানীর কাছে। এদিকে রাধারানী করলেন কি না, সাজানো কুঞ্জে বসে রয়েছে। যখন রাত অনেক হলো, ললিতা সখী এসে বলছে, ওগো রাধে, কই কি হলো? তোমার গোবিন্দ আসবে, তোমায় কথা দিয়েছিল যে, কই রাত তো অনেক হলো, গোবিন্দ তো এলো না। তাহলে কি করবে তুমি? এই সারা রজনী কি করে কাটাবে? রাধারানী বলছেন, সখীরে, এতে আমার দোষ কোথায় তুই বল? গোবিন্দের কথা মতো তো আমি তোদেরকে বলেছিলেন। যখন অনেক রাত্রি হয়ে গেল, ললিতা সখী বলছেন, ওগো রাধে, আজ বুঝি তোমার গোবিন্দ তোমার কুঞ্জে আসবে না। শোনো, আজ না হলে কি হবে, কাল তাকে আসতে হবে। তুমি এক কাজ করো, তুমি অভিমান করে বসো। শ্রীমতী রাধারানী বলছেন, সখী রে, মান কেমন করতে হয় সে তো আমি জানি না। ললিতা বলছেন, ওগো রাধে, তুমি মান কেমন করবে জানো? তোমার ওই চুলগুলো সব এলোমেলো করে এলিয়ে দাও, আর এই দুটি আঁটুকে যোগাসনের মতো করে বসে যাও, আর এই হাঁটুর পরে দুটি হাত রাখো, আর চক্ষু মুদ্রিত করে তুমি যোগাসনে বসে থাকো। ললিতা সখীর কথা মতো শ্রীমতী রাধারানী মান করে ধনী আমার যোগাসনে বসে রইলেন। আর এদিকে চন্দ্রাবলী তার কুঞ্জে যে গোবিন্দকে নিয়ে গিয়েছিলেন, সারা রজনী ধরে আজ চন্দ্রাবলী গোবিন্দের রসরূপ আস্বাদন করলেন, করে গোবিন্দকে নিয়ে সারা রজনী তিনি কাটালেন। শেষ রজনীতে গোবিন্দ বলছে, না না না, আর আমি চন্দ্রার কুঞ্জে থাকবো না। এই বলে গোবিন্দ করেছেন কি, এলোমেলো অবস্থায় চন্দ্রার সঙ্গে রজনী যাপন করেছিলেন। উনি করেছিলেন কি না, ওই চন্দ্রার বসনটিকে পরে নিয়ে আজ ঢলিতে ঢলিতে চলিল নাগর রাই ধনির কুঞ্জে, আজ ঢলিতে ঢলিতে চলিলেন নাগর, ঢলিতে ঢলিতে চলিলেন নাগর রাই ধনির কুঞ্জে গো, রাই ধনির কুঞ্জে। এমন সময় কৃষ্ণ ভগবান যখন রাধারানীর কুঞ্জদ্বারে গিয়ে দাঁড়ালেন, দেখলেন রাধারানী যোগাসনে বসে আছেন। তখনই কৃষ্ণ ভগবান বলছেন, ওগো রাধে, রাধে, এই দেখো আমি তোমার কুঞ্জে এসেছি, কিন্তু কথা বলবেন কেন? ললিতা সখী তো মান করে বসিয়ে রেখেছেন, কথা আর কইলেন না, মানে বসে আছেন ধনী। গোবিন্দ আমার দুটি করজোড়ে এত করে সাধলেন, এত করে কইলেন, ওগো রাধে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার আসতে একটু বিলম্ব হয়ে গেছে, তা আমি তো এসে গেছি তোমার কুঞ্জর দ্বারে, কথা বলো। ওগো রাধে, তুমি আমার সঙ্গে কথা বলো। রাধারানী কথা বললেন না, চক্ষু মেলে চাইলেন না, কোনো কথাই বললেন না। কৃষ্ণ ভগবান নিরুপায় হয়ে বলছে, ওগো রাধে, তুমি যখন কোনো মতেই আমার সঙ্গে কথা বললে না, তাহলে আমি চলে যাই। চলে যাওয়ার সময়ে গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, আমি কি করলাম, কেনই বা আমি চন্দ্রারাকে তার কুঞ্জে গেলেন,
এদিকে রাধারানী আমার মানে বসে রইলেন। ঠিক আছে, আর একবার আমি পরীক্ষা করে দেখি রাই মান ভাঙাতে পারি কিনা। এই বলে গোবিন্দ এসে শ্রীমতী রাধারানীর ওই চরণতলে বসে দুটি করজোড়ে বলছে, ওগো রাধে, তুমি মান করে রইলে, আমার সঙ্গে কথাই বললে না, কিন্তু শোনো রাধে, তুমি তো জাতিতে নারী, ওগো নারী রে, তো মান ভালো নয়, ওরাই কিশোরী, নারী রে, তো মান ভালো নয়, ওরাই কিশোরী, ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী, নারীর তো মান ভালো নয়, ওরাই কিশোরী, এ রাধে গো, ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী, নারীর তো মান ভালো নয়, ওরাই কিশোরী, এ রাধে যার মানে মান, এ রাধে গো, এ রাধে যার মানে মান, করিস তার অপমান, মানিনি রে মান, এ রাখিলি মানিনি, তোর মানে ছাই পড়ুক রাই জনমের মতো, ওরাই কিশোরী, তোর মানে ছাই পড়ুক রাই জনমের মতো, ওরাই কিশোরী, ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী, নারীর তো মান ভালো নয়, ওরাই কিশোরী। তোমরা দেখেছ কি কেউ কোথাও পুরুষ নারীর পায়ে ধরা, আজ মানের হৃদয়ে, আজ মানের হৃদয়ে